আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো থাকার চেষ্টা করছি। কারণ চারিদিকে গরমের যে একটা তাপদাহ, তাতে করে জীবনযাত্রার মান অনেকটাই ব্যাহত হচ্ছে, আর গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। তো আজকে ভাবলাম এই গরমে সবার জন্য কলেজে ঠান্ডা করা একটা আমের শরবত বানাবো। তো যার কারণে ভাবলাম যে আপনাদের সাথেও সেটা শেয়ার করি। তো প্রথমেই 2টা আম ভালো করে ধুয়ে এখানে চুলায় একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে মূলত সিদ্ধ আমের শরবত তৈরি করব। পোড়া আমের শরবতও খেতে মজা, আর সিদ্ধ আমের শরবতটাও খুবই মজা। তো এখানে আমি আমগুলো উল্টে পাল্টে নিলাম, কারণ না হলে দেখা যাবে যে একটা পাশ কাঁচাই থেকে যাবে। তো মোটামুটি 5-6 মিনিটের মতো সিদ্ধ করলে আমগুলো নরম হয়ে আসে। তো এখন এখানে আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপরে একটু ঠান্ডা করে শরবতটা তৈরি করতে হবে। আর সিদ্ধ আমের শরবতটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর মানে কি বলবো, কাঁচা আম দিয়ে জুস বানালে অনেকে খেতে পছন্দ করে না, তো সিদ্ধ আম দিয়ে করলে খেতে বেশ ভালো হয়। বাসায় আপনারা আমি যেভাবে করছি সেভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি হতাশ হবেন না, খুব ইজিলি তৈরি করা যায়। তো আমগুলোকে ভালো করে একটু হাত দিয়ে ম্যাশ করে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা। আর কাঁচামরিচটা আমি কম দিয়েছি যেহেতু আমার ছেলে খাবে, তো ঝালের পরিমাণটা এর জন্য কম দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমার কাছে কাঁচা আমের শরবতে লবণটা একটু বেশি হলেই ভালো লাগে। এক একজনের আসলে রুচি, চাহিদা, পছন্দ এক এক রকম। আর এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমার আম্মু আবার টক অতটা পছন্দ করে না, খেতে পারে না। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তারপর হচ্ছে এটাকে এখন ভালো করে ব্লেন্ড করে নিব। 20-30 সেকেন্ডের মতো ব্লেন্ড করলেই শরবতটা রেডি হয়ে যাবে। বেশিক্ষণ লাগে না, যেহেতু আমটা সিদ্ধ করা, তাই অত ব্লেন্ড করার প্রয়োজন নেই। আর পাশে ট্রেন যাচ্ছে, তো প্লিজ ট্রেনের আওয়াজটা ইগনোর করবেন আপনারা। তো আমার শরবত কিন্তু রেডি। এখন একটা পাতিলে ঢেলে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এই শরবতটা বানিয়ে সাথে সাথেই খাওয়া যায়, কিন্তু আমার কাছে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশ ভালো লাগে, তো তার জন্যই আর কি। তো তার আগে ভাবলাম যে একটু ঢেলে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। যদিও কাঁচা আমের ফুল কালারটা আসেনি যেহেতু আমটা সিদ্ধ করা, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছে। খাওয়ার দিক দিয়ে স্বাদে একটুও কম বেশ হয়নি, বেশ ভালো হয়েছে। ধনিয়া পাতা আর কাঁচা মরিচের যে একটা ফ্লেভার, মানে খুবই স্ট্রং ছিল, খেতে বেশ ভালো হয়েছে। আর শরীর মন এই গরমে এরকম একটা শরবত খেলে দুটোই চাঙ্গা হয়ে যায়, বেশ ভালো লাগে। আর এই গরমের সময়ের জন্য পারফেক্ট একটা শরবত এটা। তো বাসায় আপনারা অবশ্যই সিদ্ধ আমের জুস বা শরবতটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে, কারণ গরম যে হারে পড়েছে, একটু তরল জাতীয় খাবার বা একটু টকটক জাতীয় খাবার খেলে সবারই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।